বিএনপি নেতা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলে গঠন করল গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের কমিটি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্যচিত্রে স্বাধীন বাংলা নিউজ। গাইবান্ধার ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠন নিয়ে তুগলকি ঘটনা ঘটেছে। গত 4 সেপ্টেম্বর 2024 তারিখে গোবিন্দগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু উপজেলা পার্বতীপুর চামরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত প্রধান শিক্ষক মির্জা মোহাম্মদ শওকত জামান প্রধান নিজেদের সভাপতি সম্পাদক ঘোষণা করে কমিটি দিয়েছে। এ নিয়ে উপজেলা সর্বত্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ আদালতের রায়ে ক্লাবের বৈধ সদস্য 53 জন। গত 4 সেপ্টেম্বর মাত্র 19 জন সদস্যকে উপস্থিতি দেখিয়ে পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু জোরপূর্বক ক্লাবের কমিটি গঠন করে। তিনি নিজেকে ক্লাবের সভাপতি হিসেবে নির্ধারণ করে এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্ধারণ করে উপজেলার পার্বতীপুর চামরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চলতি দায়িত্বে হিসেবে কর্মরত থাকা মির্জা মোহাম্মদ শওকতুজ্জামান প্রধানকে। গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু বাদী হয়ে 2021 সালে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ আদালতে 53 জন সাংবাদিককে বিবাদী করে মামলা দায়ের করে, যার মামলা নম্বর 218/21। দীর্ঘ 2 বছর শুনানি শেষে বিগত 9/3/2023 সালে আদালত মামলাটি খারিজ করে দেয়। বাদী এই খারিজের বিরুদ্ধে সানি আপিল করে। সানি আপিল মামলা নং 21/23 বিগত 4/6/2023 তারিখে সানি মামলার শুনানি শেষে আদালতে খানি মামলাও খারিজ করে দেয়। গত 4 সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের বৈধ সদস্যদের অবগত না করে মাত্র 19 জন সদস্যকে উপস্থিত দেখিয়ে গোবিন্দগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক রবিউল করিম মনু রাজনৈতিক ক্ষমতার জোরে নিজেকে ক্লাবের সভাপতি ঘোষণা করে। সাধারণ সম্পাদক নির্ধারণ করেন সরকারি রাজস্বভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা মোহাম্মদ শওকতুজ্জামান প্রধানকে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপনামে আন্ডারগ্রাউন্ড সাংবাদিক করে আসছিলেন, যা নিয়ে উপজেলায় শিক্ষকদের মাঝে আগে থেকেই প্রতিক্রিয়া ছিল। কিন্তু হঠাৎ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রেস ক্লাবের মতো সংগঠনের দায়িত্ব গ্রহণ করায় উপজেলা শিক্ষকদের শৃঙ্খলা রক্ষা করা কঠিন হবে। তাকে অনুসরণ করে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ শ্রেণী পাঠদানের আগ্রহ হারিয়ে ফেলতে পারে এবং অতিরিক্ত সুবিধার জন্য তারা রাজনৈতিক কার্যক্রম সহ বিভিন্ন নীতি বহির্ভূত কার্যক্রমে সক্রিয় হয়ে পড়বে আশঙ্কা করা যায়। বিষয়টি প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছে এলাকার সচেতন মহল।